ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো এরকম সময় কার না ক্রিসপি জিনিস খেতে ভালো লাগে? তো কি বানাই কি খাই? তো চলো একটা ঝটপট আইডিয়া এসেছে। তো আজকে বানাবো আমি পাঁপড়, ময়দার পাঁপড়। তো কেমন লাগবে বলো তো? খেতে দারুণ লাগবে সন্ধ্যাবেলা বসতে। তো চলো ঝটপট করে দেরি না করে চলো রেডি করা যাক। তারপরে আমি বাটিতে নিয়েছি ময়দা, আর তার জন্য ঝাল করার জন্য দিচ্ছি এখানে একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, কালো জিরে, একটু লবণ দিয়ে এটাকে জল দিয়ে একটুখানি জল দেবো, দিয়ে মেখে নেবো। মানে পাতলা একটু না, আবার বেশি মোটাও না, এরকম করে গুলে নেবো একটু। কালো জিরে, জিরে গুঁড়ো সব দিয়ে ঝাঁকানাকা করে হাত দিয়ে মিক্স করে নেব, নিয়ে তারপর গান শুনতে শুনতে দেওয়া হয়ে গেল। এবার এগুলো জল দিয়ে আমি গুলে নেব। তারপর দেখো এখানে ঠান্ডা জলের মধ্যে এগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব, নেড়ে নিয়ে কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়ার পরে তারপরে দেখবে এইরকম ঘন হয়েছে। আর গাইস, আমার কাছে প্লেট নেই। প্রথমে তো ছিল জলের মধ্যে মিক্স করার পরে এরকম, তারপরে ফুটিয়ে নেওয়ার পরে হয়েছে এরকম। আমার কাছে প্লেট নাই জন্য এই ঢাকনাটাই ছিল। আর এই ঢাকনার গোল অংশটা দেখতে পাচ্ছ, সেখানে তেল লাগিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম ওটার সমানেই করব, কিন্তু হলো না। ওইটা বাদ দিয়ে আমি কি করলাম, বাইরে একটা তিরপল পেতে সেই তিরপলের ওপরেই দিচ্ছিলাম। আর এত রোদ্রু গাইস, কি বলবো, তিরপল পাতা পেতে ওর ওপর তেল দিব, তার জন্য তেল নিয়েছি বাটিতে। সেই তেলের বাটি এতটাই গরম হয়ে গেছে, হাত দিলে হাত ছাকা লাগছে। আর আমার পুরো একদম মাথা ঘুরে গেছে, মানে ঘুরে উঠছে। এতটাই অন্ধকার লাগছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, যেমন তেমন করে পাঁপড়গুলো দিয়ে দিলাম। 2 দিন লাগছে আমার পাঁপড়গুলো শুকাতে, শেষ অবধি এরকম হয়েছে। এবার দেখো ভেজে নিলাম পাঁপড়গুলা, আর কেমন হয়েছে। ফলে শব্দটা এতটাই কুরকুরে হয়েছে, খাওয়ার পর তো দেখলাম ওয়াও, জাস্ট সেই সন্ধ্যাবেলার খাওয়ার হয়ে গেল। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো।